নমস্কার। শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রি ডিগ্রি মানে একাদশ শ্রেণীতে ভর্তির প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। আর আজ আমরা এই পুরো ভর্তি প্রক্রিয়ার আদ্যপান্ত নিয়ে আলোচনা করব। কিভাবে আবেদন করতে হবে, কি সতর্কতা মানতে হবে, সবকিছুই একদম সহজভাবে ধাপে ধাপে জেনে নেওয়া যাক। শুরুতেই নোবেলজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা দারুণ কথা মনে পড়ে যাচ্ছে। তিনি বলতেন, প্রকৃত শিক্ষা শুধু আমাদের তথ্য দেয় না, বরং পুরো বিশ্ব প্রকৃতির সাথে আমাদের জীবনের একটা সুন্দর সামঞ্জস্য তৈরি করে। আর ঠিক এই দূরদর্শী চিন্তাধারার উপর ভিত্তি করেই তৈরি বিশ্বভারতী। এখানে শিক্ষার ধরনটাই একদম অন্যরকম। তো আজ আমরা ঠিক কি নিয়ে কথা বলবো? বিশ্বভারতীর ঐতিহ্য, ভর্তির যোগ্যতা ও গুরুত্বপূর্ণ তারিখ, আবেদন ফি, প্রয়োজনীয় ডকুমেন্টের চেকলিস্ট, পোর্টালে ফর্ম ফিল আপের নিয়ম, আর সবশেষে মেধা তালিকা নিয়ে। চলুন প্রথমেই একটু জেনে নেই বিশ্বভারতীর ঐতিহ্য আর শিক্ষা দর্শন সম্পর্কে। জানেন তো, শান্তিনিকেতনের পরিবেশের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা কি? এখানে কিন্তু চার দেয়ালের গণ্ডিতে আটকে পড়াশোনা হয় না, বরং খোলা আকাশের নিচে গাছের ছায়ায় বসে ক্লাস হয়। তার সাথে প্রতিদিন রবীন্দ্রসঙ্গীত চর্চা, বসন্ত উৎসবের মতো দারুণ সব ঋতুভিত্তিক আয়োজন। সব মিলিয়ে এমন একটা পরিবেশ যা ছাত্রছাত্রীদের মানসিক চাপ তো কমায় বটে, পাশাপাশি তাদের সর্বাঙ্গীন বিকাশও নিশ্চিত করে। বুঝতেই পারছেন, পাঠভবন বা শিক্ষা সত্রয়ে পড়ার অভিজ্ঞতা সাধারণ যে কোনো স্কুলের চেয়ে কতটা আলাদা। আর এই স্বপ্নের প্রতিষ্ঠানে ভর্তির জন্যই সম্প্রতি অ্যাডমিশন কোঅর্ডিনেশন সেল এই অফিশিয়াল নোটিফিকেশনটি প্রকাশ করেছে। অর্থাৎ এই ভীষণ প্রতিযোগিতামূলক ভর্তি প্রক্রিয়ার দরজা এখন আনুষ্ঠানিকভাবে খুলে গেছে। এবার আসা যাক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে, ভর্তির যোগ্যতা এবং সময়সূচি। এখানে সবচেয়ে জরুরি পয়েন্টটা হলো, আবেদনের জন্য কিন্তু খুব বেশি সময় পাওয়া যাবে না, মাত্র ১৫ দিন। হ্যাঁ, ২৩শে মে আবেদন শুরু হয়েছে আর ৬ জুন ২০২৬ তারিখেই উইন্ডো ক্লোজ হয়ে যাবে। এর মাঝে ৮ আর ৯ জুন ফর্মে কোনো ভুল থাকলে তা সংশোধনের একটা সুযোগ পাওয়া যাবে ঠিকই, তবে মেধা তালিকা বেরোনোর সম্ভাব্য সময় হল জুলাইয়ের মাঝামাঝি। তাই শেষ মুহূর্তের জন্য একেবারেই বসে থাকা চলবে না। এবার চলুন দেখে নিই মার্কস কেমন লাগবে। বিজ্ঞান আর বাণিজ্য মানে সায়েন্স এবং কমার্স বিভাগে ভর্তির জন্য ক্লাস 10-এ অ্যাগ্রিগেট অন্তত ৬০% নম্বর থাকা চাই। সায়েন্সের ক্ষেত্রে দশম শ্রেণীতে বিজ্ঞান ও গণিত, আর কমার্সের জন্য গণিত থাকা কিন্তু মাস্ট। অন্যদিকে হিউম্যানিটিজ বা কলা বিভাগের জন্য ন্যূনতম ৫৫% নম্বর লাগবে। ও হ্যাঁ, এসসি এবং এসটি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এই ন্যূনতম নম্বরের ওপর ৫% ছাড়ের ব্যবস্থা রয়েছে। আমাদের পরবর্তী টপিক হল আবেদন ফি এবং প্রার্থী নির্বাচন পদ্ধতি। ফি স্ট্রাকচারটা একটু খেয়াল করুন। সাধারণ, ওবিসি এবং ইডব্লিউএস ক্যাটেগরির জন্য প্রথম আবেদনের ফি হল ১,০০০ টাকা, আর এসসি, এসটি ও পিডব্লিউডি প্রার্থীদের জন্য সেটা মাত্র ৩০০ টাকা। এখানে একটা দারুণ ব্যাপার হলো, কেউ যদি প্রথমটার পর দ্বিতীয় আরেকটি স্ট্রিমে আবেদন করতে চায়, তবে সেই দ্বিতীয় আবেদনের ফিটা কিন্তু অনেকটাই কম। তবে মাথায় রাখবেন, এই ফি কিন্তু নন রিফান্ডেবল, মানে কোনোভাবেই ফেরতযোগ্য নয়। ভর্তির ক্ষেত্রে বিশ্বভারতী সম্পূর্ণভাবে মেধা বা মেরিট বেসড পদ্ধতি মেনে চলে। এখানে ক্লাস 10-এর নির্দিষ্ট বিষয়ের মার্কসকে ভীষণ গুরুত্ব দেওয়া হয়। যেমন সায়েন্সের জন্য বিজ্ঞান ও অঙ্কের নম্বর, আর হিউম্যানিটিজ বা কলার ক্ষেত্রে সমাজবিজ্ঞান ও ভাষার নম্বর দেখেই চূড়ান্ত মেধা তালিকা তৈরি করা হয়। এবার আসছি একদম প্র্যাকটিক্যাল একটা বিষয়, ফর্ম ফিল আপের জন্য কি ডকুমেন্টস একদম হাতের কাছে রাখতে হবে। এই চেকলিস্টটা কিন্তু খুব ভালো করে মিলিয়ে নেবেন। দশম শ্রেণীর মার্কশিট অথবা রেজাল্ট না বেরিয়ে থাকলে অ্যাডমিট কার্ড লাগবেই, সাথে বয়সের প্রমাণপত্র, পাসপোর্ট সাইজ ছবি আর কালো কালিতে করা একটা পরিষ্কার সিগনেচার। আর হ্যাঁ, ওবিসি এবং ইডব্লিউএস ক্যাটাগরির ছাত্রছাত্রীদের একটা বিষয় খুব সতর্কতার সাথে মাথায় রাখতে হবে, আপনাদের কাস্ট সার্টিফিকেটটা যেন অবশ্যই কারেন্ট ফিনান্সিয়াল ইয়ারের জন্য ভ্যালিড হয়। ফর্ম ফিল আপ করতে গিয়ে অনেকেই যে টেকনিক্যাল সমস্যায় পড়েন, সেটা হলো ফাইলের সাইজ। এটা কিন্তু স্ট্রিক্টলি মানতে হবে। ছবি হতে হবে ২০ থেকে ৫০ কিলোবাইটের মধ্যে, সিগনেচার ১০ থেকে ৩০ কিলোবাইট, আর সমস্ত পিডিএম ডকুমেন্ট যেন ৫০০ কিলোবাইটের নিচে থাকে। সাইজ একটু এদিক ওদিক হলেই কিন্তু পোর্টাল সেটা একদমই অ্যাকসেপ্ট করবে না। চলুন এবার জেনে নিই সামার্থ পোর্টালে আবেদনের সঠিক নিয়ম আর কিছু জরুরি সতর্কতা। পুরো অ্যাপ্লিকেশন প্রসেসটাই কিন্তু অনলাইন। সফলভাবে আবেদন করতে হলে সামার্থ পোর্টালে গিয়ে এই ৬টা স্টেপ একদম ঠিকঠাক ফলো করতে হবে। প্রথমে পোর্টালে নিউ ইউজার হিসেবে রেজিস্ট্রেশন করবেন, তারপর পছন্দের স্ট্রিম সিলেক্ট করে ঠিক সাইজের ডকুমেন্টস আপলোড করতে হবে। সব শেষে ফি পেমেন্ট করে পেমেন্ট রিসিপ্টটা কিন্তু অতি অবশ্যই সেভ করে রাখবেন।
এবার বলি সেই ভুলগুলোর কথা যার জন্য ভালো ভালো অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যায়। যেমন ধরুন আলাদা আলাদা ডকুমেন্টের নামের বানানে গণ্ডগোল থাকা, কিংবা এক্সপায়ার হয়ে যাওয়া ওবিসি বা ইডব্লিউএস সার্টিফিকেট আপলোড করে দেওয়া। আবার অনেকেই শেষ দিন মানে 6 জুনের জন্য অপেক্ষা করে বসে থাকেন আর শেষে সার্ভার ক্র্যাশের মুখে পড়েন। এই ভুলগুলো একদম করবেন না। আর হ্যাঁ, পেমেন্ট করার পর ফাইনাল স্ট্যাটাস চেক করতে ভুলবেন না যেন। আমাদের শেষ পর্যায়ে মেধা তালিকা এবং আসন সংরক্ষণের নিয়মকানুন। বিশ্বভারতী যেহেতু একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি, তাই এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নিয়ম কিন্তু খুব কড়াকড়িভাবে মানা হয়। এখানে দেখতেই পাচ্ছেন এসসিদের জন্য 15%, এসটিদের জন্য 7.5%, ওবিসিদের জন্য 27% এবং ইডব্লিউএস এর জন্য 10% ভার্টিক্যাল রিজার্ভেশন রয়েছে। এর পাশাপাশি ফিজিক্যালি চ্যালেঞ্জড বা প্রতিবন্ধী প্রার্থীদের জন্য সমস্ত ক্যাটাগরিতে 5% হরাইজন্টাল রিজার্ভেশনও থাকছে। জানেন তো, সাধারণত জুলাইয়ের মাঝামাঝি সময় থেকে অন্তত 3টে আলাদা আলাদা মেধা তালিকা বা মেরিট লিস্ট পাবলিশ করা হয়। এর মানে হল প্রথম লিস্টে নাম না থাকলেও ঘাবড়ানোর কিচ্ছু নেই। পোর্টালের উপর রেগুলার নজর রাখবেন, কারণ পরের রাউন্ডগুলোতেও কিন্তু সুযোগ আসতে পারে। আমরা আলোচনার একদম শেষে চলে এসেছি। যাওয়ার আগে একবার ভেবে দেখুন তো, রবীন্দ্রনাথের সেই প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ শিক্ষার দর্শন একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ কেরিয়ারকে কতটা গভীরভাবে প্রভাবিত করতে পারে। ঐতিহ্যবাহী আর বিশ্বমানের এই প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পাওয়াটা হয়তো কারোর জীবনে একটা টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াতে পারে। তাই সব নিয়মকানুন মেনে সঠিক সময়ে ফর্মটা সাবমিট করে দিন। আর আপনাদের এই শিক্ষামূলক যাত্রার জন্য রইল অনেক অনেক শুভকামনা।